নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকের নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটা বানিয়েছি সেটা আমি দেখাবো। প্রথমে গরম কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা বেশ গরম হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিটা একটু লাল লাল করে ভেজে নেব। অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে এবার ফুলকপিটা ঢেকে দেব। ঢাকা দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে ফুলকপিটা ভাজতে দিয়ে একটু পোস্ত নিয়ে নিয়েছি, 4 চামচ পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে ওটা পেস্ট করে নেব, যদিও আমি শিলে বেটে নেব। দেখুন, ঢাকা চাপা দিয়ে ফুলকপিটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর ফুলকপিটা তুলে নিয়েছি। কড়াইতে আরও একটু তেল দিয়ে 2টো তেজপাতা আর একটাই শুকনো লঙ্কা দিয়েছি। একটা এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন। একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা এমন করে ভাজতে হবে যেন পুড়ে না যায়। এবার এর মধ্যে দিয়ে দেব খুব পাতলা করে কেটে রেখেছি আলু। আলুগুলো একটু লম্বা সাইজের করেছি। আর দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা। এগুলো বেশি ভাজবো না, একটু নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে দিয়ে। তেলে একটু কষিয়ে না নিলে ঠিক একটা ভালো লাগবে না। এবার একটু ঢাকা দিয়ে দেব। আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেব টমেটো। টমেটো দিয়ে আরও একবার কষিয়ে নিতে হবে। আবারও ঢেকে দিলাম। এবারে এর মধ্যে ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিচ্ছি। অনেকক্ষণ কষিয়ে নেবার পরে এর মধ্যে কিছু মশলা দেব, যেমন আদা বাটা 1 চামচ দিয়েছি, আর দিয়েছি ধনিয়া গুঁড়ো 1 চামচ, জিরা গুঁড়ো 1 চামচ, হলুদ দিচ্ছি অর্ধেক চামচ, আর নুন দেব স্বাদ মতো। দিয়ে অল্প একটু কষিয়ে নিতে হবে। যেহেতু আগে থেকে অনেকক্ষণ সবজিগুলো কষে নিয়েছি, তাই আর বেশি কষানোর দরকার নেই। আবার একটু ঢেকে দিলাম। পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পোস্ত দিয়ে একটু কষিয়ে নিতে হবে। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এভাবে বারবার নাড়াচাড়া না করলে পোস্তটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন, জলটা অনেকটা টেনে নিয়েছে। এবার একটু বেশি জল দিয়ে দেব। এটাকে এবার ঢেকে দিতে হবে। তরকারিটা বেশ ফুটতে শুরু করেছে। এই সময় 2টো কাঁচা লঙ্কা আমি কেটে দিয়ে দিয়েছি একটু ঝাল ঝাল করার জন্য। দেখুন, ঝোলের জলটা একদম কমে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এখানে আর কোনো মশলা আমি আর দেব না।
গরমের সময় এই রকম হালকা তরকারি খেতে খুব ভালো লাগে। আর এটা আমি খুব বেশি শুকনো করিনি, একটু রসা রসা করেছি। ভীষণ ভালো লাগে। এই ধরনের তরকারি আমি গরমের সময় বিশেষ করে বানাই, খুব ভালো লাগে। খুব গরম পড়লে কি হয়, খেতে ভালো লাগে না। যত ভালো তরকারি করো, যত মাছ মাংস ডিম রান্না করো, খুব একটা ভালো লাগে না। রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই করে কমেন্টে জানাবেন। খেতে ভীষণ সুন্দর হয়েছিল। আমি অর্চনা, আপনারা দেখছেন মাইসেলফ দীপ্তেন্দ্র। অবশ্যই করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।